হ্যালো ফ্রেন্ডস, এসআরএস টিভি বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ফ্যাক্টরিতে কিভাবে স্যানিটারি প্যাড তৈরি করা হয়। এছাড়াও এই ভিডিওতে আপনারা আরও দেখতে পাবেন ফ্যাক্টরিতে কিভাবে বিভিন্ন ধরনের বাসনপত্র তৈরি করা হয়। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের মজাদার ভিডিও। ভিডিওটা শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। নাম্বার 1, বন্ধুরা, এখন আমরা দেখব ফ্যাক্টরিতে কিভাবে বিভিন্ন ধরনের বাসনপত্র তৈরি করা হয়। তো প্রথমেই শুরু করব নন স্টিকি কুকিং ওয়্যার দিয়ে। এই বাসন তৈরি করতে সর্বপ্রথমে অ্যালুমিনিয়ামকে আগুনের ভাট্টিতে ঢেলে গলানো হয়। আর তারপর গলে যাওয়া অ্যালুমিনিয়ামকে এই ছাঁচে ঢেলে দেওয়া হয়। আর কিছুক্ষণ পর যখন এটা শক্ত হয়ে যায় তখন চিমটার ব্যবহার করে এটাকে ছাঁচ থেকে বের করে নেওয়া হয়। এবার এই অ্যালুমিনিয়ামের মোটা শিটগুলোকে এই রোলিং মেশিনে দিয়ে পাতলা শিটে পরিণত করা হয়, কারণ পাতলা শিট দিয়ে বাসনপত্র তৈরি করতে অনেক সুবিধা হয়। এবার এই লম্বা লম্বা শিটগুলোকে এই মেশিনের সাহায্যে নির্দিষ্ট সাইজে কেটে নেওয়া হয়। এখানে এই 4 কোণা অ্যালুমিনিয়াম শিটগুলোকে এই মেশিনের সাহায্যে গোলাকার শেপ দেওয়া হয়। এরপর এই গোলাকার শিটগুলোকে লেদ মেশিনে ঢোকানো হবে, আর তাই এই শিটগুলোকে পিচ্ছিল করার জন্য এটার উপর মবিল ঢালা হয়। এবার এই মেশিনের ব্যবহার করে এই শিটগুলোকে গোলাকার কড়াইয়ের শেপ দেওয়া হয়। প্রত্যেকটা গোলাকার বাসনকেই এই মেশিনের সাহায্যেই গোল করা হয়ে থাকে। এবার এই কাটিং মেশিনের ব্যবহার করে বাসনগুলো থেকে এক্সট্রা অংশগুলোকে কেটে নেওয়া হয়। এরপর এই বাসনগুলোর পিছনে কোম্পানির সিল বা মোহর লাগানো হয়। এবার পরবর্তী ধাপে এই বাসনগুলোকে ঘষে ঘষে চকচকে করা হয়। এখন এই কড়াইগুলো একদম চকচকে হয়ে গেছে। এবার এই বাসনের মধ্যে নন স্টিকি ম্যাটেরিয়ালের কোটিং করা হয়। আর এভাবে এখানে প্রত্যেকটা বাসনের মধ্যে নন স্টিকি ম্যাটেরিয়ালের কোটিং করা হয়ে যায়। এরপর এই বাসনের পেছনে এক ধরনের স্পেশাল পেইন্ট বা রঙকে স্প্রে করা হয়, যেটা শুকানোর পর কিছুটা এমন দেখতে হয়ে যায়। এখন এই বাসনগুলোকে দেখতে তেমন একটা ভালো লাগছে না, আর তাই এটাকে আকর্ষণীয় করার জন্য এটাতে ডিজাইন করা হবে। এই ডিজাইনকে তৈরি হতে দেখতে অনেক বেশি স্যাটিসফাইং মনে হয়। এখন বাসনগুলো তো তৈরি হয়ে গেছে, কিন্তু এতে হ্যান্ডেলকে লাগানো হয়নি। আর এই হ্যান্ডেল লাগানোর কাজ এখানকার ওয়ার্কাররা নিজেদের হাতের সাহায্যে করে থাকে। হ্যান্ডেল লাগানো হয়ে গেলে এই নন স্টিকি কুকিং ওয়্যার তৈরির কাজ শেষ। এবার সর্বশেষে এগুলোকে প্যাকিং করে মার্কেটে বিক্রয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এবার আমরা দেখব ফ্যাক্টরিতে কাঁটা চামচগুলোকে কিভাবে তৈরি করা হয়। এই কাটা চামচগুলোকে তৈরি করার জন্য স্টিল শিটগুলোকে ছোট ছোট করে 4 কোণা শেপে কাটা হয়। এবার এই ছোট শিটগুলোকে এই মেশিনের মধ্যে দেওয়া হয়, আর এই মেশিনটা শিটগুলো থেকে চামচের সাইজে কেটে নেয়। এখানে এইভাবেই অনেকগুলো চামচের শেপের শিটকে কাটা হয়।
এবার এই শীটগুলোকে অন্য একটি মেশিনে দিয়ে পরিপূর্ণ চামচের শেপ দেওয়া হয়। এই চামচগুলোকে সামান্য ধারালো করার জন্য এটাকে মেশিনে দিয়ে ঘষা হয়। তাছাড়া চামচকে সুন্দর ফিনিশিং দেওয়ার জন্য পুরা চামচকেই এই মেশিনের সাহায্যে ঘষা হয়। এবার সর্বশেষে এই চামচগুলোকে একটি স্পেশাল মেশিনে দিয়ে সামান্য বাঁকা করা হয়, আর এর ফলে চামচগুলো পুরোপুরিভাবে পারফেক্ট শেপ নিয়ে নেয়। এবার পলিশ করা হয়ে গেলে চামচগুলো পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। তো ঠিক এভাবেই তৈরি করা হয় কাটা চামচ। নাম্বার 2, স্যানিটারি প্যাড ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, এবার আমরা দেখব ফ্যাক্টরিতে কিভাবে স্যানিটারি প্যাডকে তৈরি করা হয়। তো এই প্যাড তৈরি করার জন্য সর্বপ্রথমে মেশিনের সাহায্যে কাবাস তুলাকে জমি থেকে সংগ্রহ করা হয়। এই বিশাল মেশিন শুধু তুলাগুলোকে জমি থেকে আলাদাই করে না, বরং তুলাগুলোকে পরিষ্কারও করে দেয়। এই মেশিন তুলাগুলোকে পরিষ্কার করার পর একটি ট্রাকে লোডও করে দেয়। এবার এই ট্রাকটি কটনগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যায়। এরপর ফ্যাক্টরিতে সর্বপ্রথমে কটন শিটকে স্যানিটারি প্যাডের শেপে কাটা হয়। এরপর জমি থেকে নিয়ে আসা তুলাগুলোকে একটি নির্দিষ্ট মাপে ছাঁচে দেওয়া হয়। একটি স্যানিটারি প্যাডে শুধুমাত্র 60 গ্রাম পর্যন্তই তুলাকে দেওয়া যায়। এখানে ছাঁচে পাশাপাশি অনেকগুলো প্যাডকে সাজানো হয়। এবার তৈরি করা হবে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, পলিমাল পাউডারকে। এই পলিমল পাউডারের জন্যই প্যাড কাজ করে। বন্ধুরা, এই পলিমল পাউডারে যদি পানি দেওয়া হয় তাহলে এটা জেলে পরিণত হয়ে যায়, কিন্তু কোনো ভেজাভাব থাকে না, আর এটাকেই ম্যাজিক জেল টেকনোলজি বলা হয়ে থাকে। এই টেকনোলজিতে পলিমল পাউডার লিকুইডকে 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত শুষে রাখতে পারে। এবার এই উপাদানগুলোকে অ্যাসেম্বল করা হবে। অ্যাসেম্বল করার সময় পলিমল পাউডারকে ছাঁচের উপর দিয়ে এর উপর অন্য একটি কটন শিটকে দিয়ে মেশিনের সাহায্যে অ্যাসেম্বল করা হয়। এই ফ্যাক্টরিতে বেশিরভাগ কাজকে মেশিনের সাহায্যে করা হয়ে থাকে। এবার এই প্যাডের উপর স্পেশাল র্যাপ দেওয়া হয়, যাতে ইউজ করার সময় অনেক সহজ হয়। এরপর এই প্যাডগুলোকে প্যাকিং সেকশনে নিয়ে গিয়ে প্যাক করা হয়। এখানে নির্দিষ্ট পরিমাণে প্রত্যেকটা প্যাকে প্যাডগুলোকে প্যাক করা হয়। প্যাক করা হয়ে গেলে প্যাডগুলোকে বিক্রয়ের জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, ঠিক এভাবেই ফ্যাক্টরিতে স্যানিটারি প্যাড তৈরি হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করুন, আর যাতে আপনার বন্ধুরা দেখতে পারে তাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। ভবিষ্যতে এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।